ভগবানের মুখ থেকে বেরিয়েছে, যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃত, যা ভগবান কৃষ্ণ তিনি বলছেন। এবার এই যে মহাভারত, সেই মহাভারতের একটি পাঠ বা একটি অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শাস্ত্র কি না, বলা হচ্ছে যে গীতা কিরকম, সর্বোপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। এই যে বেদ, আমাদের হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ। বেদের যে সার, বেদের দুটি বিষয় আছে, একটি কর্মকাণ্ড, একটি জ্ঞান কাণ্ড। তো এই যে জ্ঞান কাণ্ড, তার নাম হচ্ছে বেদান্ত। তো এই যে বেদান্ত, তাহলে কি বললেন, সর্ব উপনিষদ, অর্থাৎ বেদান্তের আবার সার অংশ, সেটি হচ্ছে উপনিষদ। এক কথায় আমরা বলতে পারি বেদান্ত মানে উপনিষদ। সেই উপনিষদের সার, অনেকগুলি উপনিষদ ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, সর্ব উপনিষদ গাবদগ্ধা, সমস্ত উপনিষদ থেকে একটি গাভী, আপনারা খেয়াল করে দেখবেন, যখন তার দুধ দোহন সময় হয় তখন একটি বাছুর চাই। কারণ আপনি যদি ওই গাভীর বাঁটে সিরিঞ্জ দিয়ে দুধ টানার চেষ্টা করেন, দুধ আসবে না, রক্ত আসবে। তো গাভীর বাঁট থেকে যদি দুধ আনতে হয় তাহলে কিন্তু একটি বৎসের দরকার, অর্থাৎ একটি বাছুরের দরকার। তাহলে শ্লোকটিতে কি বলা হলো, সর্ব উপনিষদ গাবদগ্ধা। তাহলে সব উপনিষদ একটি গাভী, সেখান থেকে গাবদগ্ধা গোপাল নন্দন, ভগবান কৃষ্ণ তিনি দহন করছেন। তাহলে বাছুরটিকে বলছেন পার্থ বৎস, অর্জুন হচ্ছে সেই বাছুর। পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহৎ। সেই উপনিষদের যে সার, দুধের মতো সার, সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। এখন এই গীতা তো আমাদের ছিল, ভগবান প্রায় 5000 বছর আগে তিনি আমাদেরকে দিয়ে গেছেন গীতা। আমাদের প্রত্যেকের বাড়িতে এই গীতা খুব যত্ন সহকারে তুলসী পাতা জল দিতে দিতে আমরা উই পোকাকে এই গীতা খাইয়ে দিই, কিন্তু কোনোদিন উল্টে পাল্টে দেখি না। আমাদের অনেকের ভয় করে। আমি অনেককে জিজ্ঞেস করেছি, আপনি গীতা পাঠ করেন? বলে, মশাই ব্রাহ্মণ ছাড়া গীতা পাঠ করা যায় না, এই গীতা পাঠ করলে পাপ টাপ হয়ে যাবে। এই পূজা করতে করতে গীতার যে মূল পাতা, সেগুলো সব উইয়ের পেটে চলে যায়। আমরা গীতা কি, তার ভিতরে কি আছে, উল্টে পাল্টে দেখি না। এখন এই যে গীতা, এই গীতা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল গাইড বুক। ইন্দোনেশিয়া বলে একটা রাষ্ট্র আছে পৃথিবীতে, তার যিনি প্রধান, তিনি ধর্মে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, সুকর্ণী পুত্রী তার নাম। তিনি বলছেন তিনি ওই ইন্দোনেশিয়া দেশটা চালান, গীতায় যা লেখা আছে সেই অনুযায়ী চালান। কিন্তু আমরা যারা নিজেদেরকে হিন্দু বলে মনে করি, গর্ব করি, আমরা কিন্তু গীতা পাঠ, গীতা শ্রবণ, এগুলো সেইভাবে গভীরভাবে হৃদয়ের অতল তলে তার যে রত্ন আছে, রত্নমণি, সেগুলো কিন্তু আমরা করি না। তো এই গীতা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল গাইড বুক। আমাদের যে জীবন, সেই জীবনের প্রতিদিন চলার জন্য আমরা যদি গীতা আশ্রয় করি, এখানে একটা বিষয় আসছে আশ্রয়। তো এই প্রসঙ্গে তুলসীদাসের কথা একটু বলি। দেখুন, জল, এই জলকে আশ্রয় করে থাকে মাছ। তাই দেখবেন যখন জলের স্রোত একদিকে যায়, মাছ কিন্তু তার বিপরীত দিকে হাঁটতে পারে। কিন্তু যখন জলের স্রোত তীব্র হয়, খুব প্রবল হয়, তখন কিন্তু হাতি
সেও কিন্তু ভেসে যায়। তাহলে মাছ স্রোতের বিপরীতে যেতে পারে, তুলসীদাসের কথা, আমার কথা নয়। কিন্তু হাতি সে কিন্তু ভেসে যাচ্ছে স্রোতে। কেন না, হাতি কিন্তু জলকে আশ্রয় করে না, মাছ কিন্তু জলকে আশ্রয় করে। তো সেই রকম হে ভক্তবৃন্দ, আমরা যদি ভাগবতকে আশ্রয় করি, ভগবানকে আশ্রয় করি, গীতাকে আশ্রয় করি, তাহলে কিন্তু আমাদের সংসারে দুঃখ কষ্ট যাই আসুক, আমরা কিন্তু স্রোতের বিপরীতে হাঁটতে পারব। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য ভগবানকে আশ্রয় করে থাকা, গীতাকে আশ্রয় করে থাকা, ভাগবতের আশ্রয়ে থাকা। এটি কিন্তু আমাদেরকে অভ্যাস করতে হবে। গীতাতে একটি সুন্দর শ্লোক আছে, অভ্যাসেন তু কুন্তেয় বৈরাগ্যেন চ বিজ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অভ্যাসের দ্বারা বৈরাগ্য লাভ করা যায়। এটি কিন্তু খুব কঠিন কাজ নয়। ধীরে ধীরে একটু আপনি যদি অভ্যাস করেন, যদি প্রতিদিন একটি করে গীতার শ্লোক পড়েন, সেটির অর্থ বোঝেন, তাহলে দেখবেন আপনি আস্তে 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 গীতাকে আশ্রয় করে এগোচ্ছেন, ভাগবতকে আশ্রয় করে এগোচ্ছেন। তো এই যে গীতা, এই গীতা হচ্ছে কিন্তু আমাদের প্রতিদিনকার জীবন চর্যার গাইড বুক। আর ভাগবত হচ্ছে আমাদের যে অন্তিম সময়। তো এই যে ভব পারাবারের তরি, পারাবারের কড়িও বলতে পারি আমরা। অর্থাৎ আমরা এই পৃথিবীতে এসেছি, পৃথিবী থেকে চলে যেতে হবে, তার জন্য আমাদের কিছু পারানি দরকার, কড়ির দরকার। সেই শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত। গীতার মূল শ্লোক আপনারা জানেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। পরিষ্কার কমিটমেন্ট করছেন ভগবান। কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য। আপনি ধর্ম কি বোঝার দরকার নেই, ছেড়ে দিন, ত্যাগ করে দিন। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে স্মরণ করুন। মামেকং শরণং ভজ অহং তাং সর্ব পাপভ্যো, তোমার যা পাপ আছে আমি মুক্ত করে দেব। অহং তাং সর্ব পাপভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। এখন এইখানে একটা শব্দ আছে দেখুন, শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে হবে। আপনি সেই স্মরণ করবেন কি করে? সেই স্মরণ কি করে করবেন, সেই পথে দিশা দেখাচ্ছে ভাগবত। এই ভাগবতে কি আছে? ভাগবতে ভক্তের কথা আছে নবম স্কন্ধ পর্যন্ত। দশম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী শুরু হচ্ছে। আমাদের স্বভাবতে প্রশ্ন জাগে যে প্রথম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী না দিয়ে ভক্ত কথা বলা হচ্ছে কেন? দেখুন, আমরা সবাই চাষিবাসী মানুষ। আমরা যখন জমি প্রস্তুত করি তখন দেখবেন জমিতে প্রচুর আগাছা থাকে। তারপর আমরা ওইসব বলে উগালা সামালা, এক চাষ দু চাষ, এইসব চাষ দিয়ে আমাদেরকে কি করতে হয়? মাটিটা তৈরি করতে হয় ফসল যাতে ভালো হয় সেই জন্য। তাই ভাগবত কি করেছে? ওই নবম স্কন্ধ পর্যন্ত ভক্তের কথা বলতে 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 ভক্ত হৃদয়ে আসন প্রতিষ্ঠিত করছে। কার আসন? ভগবান শ্রীকৃষ্ণের আসন। তিনি বসবেন, তার জন্ম কথা বলছেন। এই জন্য নবম স্কন্ধ পর্যন্ত কি করা হয়েছে? ভক্তের কথা বলা হয়েছে। তাহলে এই যে আমরা যখন এই ভব পারাবার থেকে ভব পারাবারের তরি, সেই যে নৌকা, সেই নৌকাটি প্রস্তুত করে দিয়েছেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো এই যে বিরাট অপার জ্ঞান, এই নররূপের মধ্যে যদি নারায়ণকে দেখতে চান তাহলে কিন্তু আপনাকে ভাগবতের আশ্রয় নিতেই হবে। তো আমাদের যে চিত্ত, আমাদের যে হৃদয়, সেটাকে তিন ভাগে আমাদের শাস্ত্র ভাগ করছে। একটা হচ্ছে ক্রিয়াঙ্গ
বা ধর্মাঙ্গ, একটা আছে ভাবাঙ্গ এবং জ্ঞানাঙ্গ। এখন আমরা এই দেহাঙ্গ নিয়েই কিন্তু মেতে আছে। আমাদের দেহ, তাকে কি করে সুন্দর করা যায়, তাকে কি করে সুশ্রী করা যায়, তার সৌন্দর্যতেই কিন্তু মেতে আছি। ভাবাঙ্গ আর ধর্মাঙ্গে কিন্তু আমরা খুব একটা বেশি যাই না। ভাগবত শেখাচ্ছে যে এই তিনের সমষ্টি, তিনের উন্নয়নেই আপনার আধ্যাত্মিক উন্নয়ন হবে এবং তখন আপনি কি পাবেন, বিশ্বরূপের মধ্যে বিশ্বেশ্বর কৃষ্ণকে খুঁজে পাবেন। তো এই যে ভাগবত, আমরা সবাই বলি চারটি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফললাভ। এই চতুর্বর্গ ফললাভ যদি আপনি করতে চান এবং কম দিনে করতে চান, অনলি 7 days, 7 দিনে, তাহলে কিন্তু আপনাকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের আশ্রয় নিতেই হবে। এখন আমরা কি করি, এই যে দেহস্থ এবং গৃহস্থ হয়েছি আমরা, সেখানে কিন্তু আমরা লোকের সাহায্যে আমাদের ধর্মকর্ম করি। আমরা নিজেদের খুব একটা নিজেদের জন্য ধর্মকর্ম করি না। লোক আমার হয়ে আমার ধর্মকর্ম এসব করে দেবে। কিন্তু ভাগবত বলছে যে ভাগবতের আশ্রয় হলে নিজের আধ্যাত্মিক উন্নতি হবে। এখন এই যে ভাগবত, আমাদের কিন্তু সকলেরই ফিজিক্যাল মেকআপ আছে, দৈহিক, কিন্তু ভাগবত আপনাকে শেখাবে মেন্টাল মেকআপ, মানসিক। আর এই মানসিক উন্নয়ন, আধ্যাত্মিক উন্নয়ন যখন আপনার ঘটবে, তখন কিন্তু আপনার জীবনের দুঃখ, শোক, তাপ, মানসিক ব্যাধি সব দূরীভূত হবে। তাই ভাগবত মহাপুরাণ কি বলছেন, আময়া যশ্চ ভূতানাং জায়তে যেন সুব্রত তদেব আময়ং দ্রব্যং ন পুনাতি চিকিৎসিতম এবং নিনাং ক্রিয়া যোগা সর্বে সংস্কৃত হেতব তয়বাত্তা বিনাশায় কল্পন্তে কল্পিতা পরে। কি বললেন, যে মানুষের যে সাধারণ প্রবৃত্তির পথ, সেই সাধারণ প্রবৃত্তির পথ থেকে কি করে ভগবানের অভিমুখে, কৃষ্ণের অভিমুখে ফেরানো যায়, সেটি বললেন। কি বলছেন, ধর্মস্য অপবর্গস্য নাথ অর্থয় পল্লতে নাথস্য ধর্মকন্তস্য কাম লাভয়া হি স্মৃত কামস্য নিন্দ্রিয় প্রীতিলাভ জীবতে জবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাস্য নার্থ যশ্চেহ কর্মভি। তাহলে দেখুন যে এই যে দৃষ্টি, এতদিন আমাদের দৃষ্টি ছিল বাহিরে। ওই যে রবীন্দ্রনাথ বলছে, বাহির পানে চেয়েছিলাম ভিতর পানে চাই। আপনি ভাগবত শুনলে কি হবে, ভিতর পানে চাইবেন। এইটি আমাদের দরকার। আমাদের যেগুলো সব বাইরের দিকে আছে, ভিতর দিকে নেই। আপনি যখন ভাগবত কথা শুনবেন, ভাগবতের আশ্রয়ে যাবেন, তখন আপনি কিন্তু ভিতরের দিকে চাইবেন। আর যখনই ভিতরের দিকে চাইবেন, কি আছে, হৃদয় হৃদয় স্থিতেন কৃষ্ণায়, আপনার হৃদয় অভ্যন্তরে যে ভগবান কৃষ্ণ অবস্থান করছে, সেটি চাক্ষুষ দর্শন হবে। সেই জন্যে ভাগবতের আশ্রয় আমাদেরকে নিতেই হবে, নান্যথা পন্থা, এছাড়া আর কোনো গতি নেই। আর আপনার হৃদ মন্দিরে, হৃদ মাঝারে যখন ভগবান কৃষ্ণ, যখন ভগবান গৌরাঙ্গ অবস্থান করবে, তখন আপনি যা বলবেন আপনার কথাতেই, শুধু পৃথিবী নয়, আর্থ নয়, নট অন দ্য আর্থ, অল ইউনিভার্স চলবে আপনার অঙ্গুলি হেলনে। ভাগবত আমাদের সেই গুপ্ত কথা, গোপন কথা ওপেন করে দিচ্ছে সকলের মাঝে। তাহলে আমাদের কি করতে হবে,
বাইরের যে ইন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রিয়গুলির মুখ ফিরিয়ে দিতে হবে, ভিতরের দিকে চাইতে হবে। তাহলে এই যে আমরা অজ্ঞাত সারে এবং জ্ঞাত সারে ভগবান কি করছেন, আপনারা অনেকেই বৃত্ত দেখেছেন, সার্কেল দেখেছেন। দেখবেন সার্কেলে দুটো জিনিস আছে, একটা বৃত্তের কেন্দ্র আছে আর একটা বৃত্তের পরিধি আছে। বৃত্তের কেন্দ্রে ভগবানকে রাখুন, পরিধিতে নিজে অবস্থান করুন, তাহলে কি হবে, দেখবেন ভগবান আপনাকে টানবে, আপনি ভক্ত হয়ে যাবেন। আস্তে আস্তে আপনার অভিমুখটা হবে বৃত্তের কেন্দ্রে, কেন্দ্রের দিকে এগিয়ে যাবেন। ভাগবত হচ্ছে অন্তিমের শাস্ত্র। মহারাজ পরীক্ষিত মাত্র 7 দিন সময়, 7 দিন সময়ের মধ্যে তিনি যে অধ্যাত্ম বিজ্ঞান লাভ করবেন, অধ্যাত্ম জ্ঞান লাভ করবেন, মোক্ষ শাস্ত্র লাভ করবেন, সেই শাস্ত্রই হচ্ছে ভাগবত। আমরা এই যে অন্তিমের শাস্ত্র, আমাদের প্রত্যেকেরই একদিন অন্তিম শ্বাস উপস্থিত হবে। সেই শ্বাসের সময় যাতে আমরা মাধবকে, ভগবান কৃষ্ণকে, গৌরাঙ্গকে স্মরণ করতে পারি, নিত্যানন্দ মহাপ্রভু স্মরণ করতে পারি, তার আয়োজন করেছে ভাগবত। এবার আপনি সেই আয়োজনে আশ্রয় নিতেও পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। মাত্র 7 দিনে আপনি যদি ভগবানকে দর্শন করতে চান, ভগবানের কথা শুনতে চান, তাহলে কিন্তু আপনাকে ভাগবতের আশ্রয়ে যেতেই হবে। দেখুন, আমরা ভাগবত কথা, এটি কিন্তু কেমন না, আপনি যত শুনবেন তত কিন্তু আধ্যাত্মিক উন্নতি হবে। এখন গীতার একটি চরম উপদেশ আছে, সেই উপদেশটি কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আর ভাগবতে কিন্তু একটি চরম প্রশ্ন আছে, সেই প্রশ্নটি কি না, আসন্ন মৃত্যুকালে জীবের, খেয়াল করে শুনুন কি বললেন। পরীক্ষিত মহারাজ নিজের জন্য বললেন না যে আমার কি কর্তব্য বলে দিন ভগবান, তিনি বললেন আসন্ন মৃত্যুকালে জীবের কি কর্তব্য, অর্থাৎ আমাদের সমস্ত মানুষের কি কর্তব্য, সেই প্রশ্ন রাখলেন কার কাছে, ভগবান কৃষ্ণের কাছে। কার কাছে, ভগবান কৃষ্ণ যার হৃদয়ে অবস্থান করছেন সেই সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী কেমন মানুষ, তিনি আত্মারাম, কিন্তু তিনি জীবের দুঃখে সদাই কাতর, তাই তিনি সেই প্রশ্নের উত্তর দিলেন। উত্তরটি কি, উত্তরটি মাত্র 2টি শব্দ, আপনারা মনে রাখবেন, অন্তে নারায়ণ স্মৃতি। কি বলা হলো, অন্তে নারায়ণ স্মৃতি, অর্থাৎ আপনার যখন মৃত্যু সময় উপস্থিত হচ্ছে, শ্বাস বায়ু আপনার শরীর থেকে, দেহ থেকে বেরিয়ে যাবে, আপনাকে নারায়ণ স্মরণ করতে হবে। দেখবেন আমরা অনেক সম্প্রদায় আছে যারা একজনের সঙ্গে অন্যজনের দেখা হলে বলে নমো নারায়ণ, অন্যজনও বলে নমো নারায়ণ। তো এই যে নারায়ণ স্মৃতি, সেটি কিন্তু একদিনে আসবে না, এটি বারবার বারবার নাম শুনতে শুনতে, নাম জপতে জপতে, গুরুর দেওয়া বীজ জপ করতে 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 ঠিক আপনার অন্তে নারায়ণ স্মৃতি হবে। এইটি হচ্ছে কিন্তু ভাগবতের মূল তত্ত্ব। তাহলে ভাগবতের মূল তত্ত্ব কি, অন্তে নারায়ণ স্মৃতি, অর্থাৎ আপনি যখন মারা যাবেন, আপনার যখন শেষ সময় উপস্থিত হবে, আপনার শরীর থেকে যখন শ্বাসবায়ু বেরিয়ে যাবে, তখন আপনি কি করবেন, তখন আপনি ভগবানকে স্মরণ করবেন, ভগবান আপনাকে দর্শন দেবে। এই হচ্ছে ভাগবত।